মুসা নবী যখন হাঁটা চলার বয়স হয়ে গেল, একদিন রানী আসিয়া দেখে বলে, ও স্বামী ফিরাউন, সন্তানটাকে কোলে নাও, একটু আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, সন্তানকে কোলে নাও। এই কথা বলে রানী আসিয়া কাজে চলে গেল। ফিরাউন মুসা নবীর চেহারা এত সুন্দর দেখে মায়া লাগছে, একটু সুমা খাই। এই নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী একবারে 5 মণ ওজনের এমন একটা থাপ্পড় লাগাই দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন এসে বলে, না তা চিল্লালেন কেন? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বলে কি ইজ্জত থাকে? তোরা চলে যা, বুঝবি না। আসিয়াকে ডাকতে, ও রানী আসছে, এইদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। আসিয়া বলে, কি ব্যাপার, সারের মতো চিল্লাও কে? কি হয়েছে? কয়, খবর টের পাস না? এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে হত্যা করি কেন, কি করছে? এই ছেলে আমার থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমার কেমনে থাপ্পড় মারে? দেখে বলে, আসিয়া রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পেয়েছি। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। মার্কা হাতে দিয়া বলে, তুই বুঝবি না, তোর মা বুঝবে, মার্কা তোর মারে দেশ। কথা কোন ঠিক কি না? ওই মার্কা থাকে, আর এলাকায় তো মাইক আছে, বাবা রে বাবা, কি বাবা, কথা কোন না? মাইকের নাই, মাইকের বোঝেন না? আপনাদের এলাকায় আছে না? নাই, মার্কা থাকে, আর এই যে মনে করেন লেখা থাকে এখানে, বল্টু ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছে পাই সেই তো আমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা, তরমুজ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 2021 সাল তরমুজ মার্কার বিজয় কাল, তরমুজ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া। সিলভার ভাই কোনখানে? তরমুজ মার্কার মাঝখানে। কথা কন? ওই বলে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা ঠিক? শাহবাগাজি মেলা হয়, আমি আর অত কইলাম না, হালকাতে বুঝে নেন, কষ্ট হচ্ছে আপনাদের? এরকম আছে না? এজন্য নির্বাচনের আগে এমন কায়দায় চলাফেরা করে, দেখে মনে হয় এই মাত্র আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। কি চেহারা সুরত, কথা কোন ঠিক কিনা? ওদের ধোকার বোকায় পড়া যাবে না, কত কালার বোকা সাজবেন, একটু চালাক হওয়ার দরকার আছে না নাই? এরকম গরিব মানুষের পাশে দাঁড়াবে, এতিমখানে হাজার হাজার টাকা দান করবে, গরিব মানুষের পাশে দাঁড়াবে, এরকম নেতা আমরা নির্বাচিত করবে। আর সেই নেতা দাওয়াত দিলে 5 টাকাও খরচ করে না, ওই কারণ মার্কা নেতা নির্বাচিত করা যাবে না। জনগণের জন্য দিলটা বড় হওয়া রাখবে। মনির ভাই 50,000 দিয়েছে, কি মনে করছেন? ইচ্ছে করলে 1 লাখ টাকা দিবেন। ঠিক না? করেছেন আপনারা, অবশ্যই দিতে পারবে। এরকম দিলওয়ালা মানুষকে নির্বাচিত করতে হবে। বাজার দিলের কথা কান দিয়ে শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার টাকা দেওয়া হচ্ছে, সমস্ত জনগণ যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা বাদশা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। কিন্তু ওরা বোঝেনি ছেলে কয় নাম্বার শয়তান, ওরা বোঝেনি। সমস্ত জনগণ চলে যায়। এই ধরনের উপকার করার পর কয়েকদিন যাইতে না যাইতে ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। ওই সুযোগে কাগজ নামে দারোয়ানও দাঁড়িয়ে গেছে। সমস্ত মানুষ বলে 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 কান কানে, কারে দিল ভোট? ওই গোরস্থানের দান কাগজ, তুমি কারে? ওই গোরস্থানের দান। তলে তলে দেখা যায় সবাই সিল মারবে কোনখানে? ফিরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। কথা বোঝেন নাই? এক শান্তি মিশরের মন্ত্রী হয়ে গেল। মন্ত্রী হয়ে যাওয়ার পর ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্য জনিত কারণে বাদশা মারা গেল। এইবার ফিরাউন পাতিনাতা স্বাধীনতা সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলবে না, আপনারাই বলেন রাজ্যের বাদশা কাকে নির্বাচিত করবেন। সমস্ত জনগণ ডেকে বলে, আপনার স্বভাব চরিত্র গুণাবলী আগে জানা হয়ে গেছে, আপনার মতো ভালো মানুষ আমি শুনে নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আর যারে তারে দেশের মন্ত্রী বানান, আমাদের তাতে কোনো আপত্তি নাই। সমস্ত জনগণের সমর্থন নিয়ে এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। আর হামানকে ডেকে বলে, হামান এই দিগায়, তুই হবি দেশের
মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। এইবার ফিরাউন ক্ষমতা পাওয়ার পর রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, নেতার চোখে ঘুম আসে না। ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু চোখে কি নাই? আরো জোরে কোন কি নাই? ঘুম নাই, না তা ঘুমাইতে পারে না। আজে বাজে স্বপ্ন দেখে লাফায়তে রাতের ঘুম হারাম হয়ে গেছে। এইবার নেতা সকালবেলা উঠা, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে দেখা বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, এত কষ্ট করায় ক্ষমতায় বসলাম, কেন জানি রাতের বেলায় শান্তির ঘুম নাই। দবিরা দেখা বলে, না তা টেনশন নেবেন না, যেহেতু আপনি আমাদের বাদশা, আপনার বিষয়টা আমি খুব গভীর ভাবে দেখতেছি। এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা গো, যদিও আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান আমাদের রানিং বাদশা, যদিও আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। আরে বলা কথা ভুল হচ্ছে বাবা, ঠান্ডা না গরম? খালি গরম। মানে চিন্তা করো, কাঠ খড় পুরাইয়া কত কষ্ট করে ছিলাম কি আর হইলাম কি। আর একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব ক্ষমতা জীবন থাকবে না, তা তো মেনে নেওয়া যায় না। আর যদি দবিরা বলতো মুসা নেবে, খানকা বানায়া বসে বসে জিকির করবে, তাসবিহ ঠেলবে, জায়নামাজে সিজদায় পড়ে থাকবে, তাহলে কি ফিরাউনের মাথা গরম হইতো? পারলে আরো ফিরাউন সরকারি খরচে খানকা শরীফ বানায়া দিত। কিন্তু মুসা আসলে ক্ষমতা জীবন কোনটাই থাকবে। আজকেও তাকায় দেখে যারা খানকায় বসে বসে হু হু করতেছে, ওদেরকে কেউ ধরে না, ওদের নামে মামলা হয় না। কিন্তু যারা কোরআনের হক কথা বলে, ওদের বিরুদ্ধে বানোয়াট মিথ্যা মামলা আছে না? কথা কম না কেন? যদি তাই না হতো কোরআনের ময়না পাখি খাঁচাই বন্দি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখা লাগবে, মনে রাখা লাগবে, যারা খানকা বানায়া বাংলাদেশে যদি উনি পীর হইতো, বাংলাদেশে সবচাইতে বড় পীর হইতো, এত ভক্ত দেশ বিদেশে টাকার বিছানায় ঘুমাইতে পারত আল্লাহর বান্দা। কি মনে করছেন আমি যদি এখন পীর হই, কি মনে করছেন আমার দরবারে গরু কম যাবে নাকি, ছাগল কম যাবে? এখনই উৎসাহ করে যে কায়দায় মানুষ টাকা দেয়। ভারত গেলে তো পাগল মারা। ভারতের এক ভক্ত আছে সাদিক সরকার নাম, যাতা ভালোবাসে না, কোল যে দিয়ে ভালোবাসে। কথা বুঝতে পারছেন? এখনই যে অবস্থা, আর যদি সবাই পিসায় বসে, তখন তো আরো বেশি হাত দিয়ে আসে। কথা কোন ঠিক না? রাগ করেছেন আপনারা? এই যে সেদিন এই যে আপনার টাঙ্গাইল এলেঙ্গানায় ওই জায়গায় এক ভক্ত কেমনে চিনছে যে আমি জিজ্ঞাসা করছি, ভাই রাস্তার লোকেশন, ও গাড়ি থামায় বলছে, হুজুর নামেন তো, আগে নামেন। একটা সেলফি তুলে চা খিলে টাকা পকেটে 5000 দিয়ে কোথা আপনি যান। আপনি জানেন না আল্লাহর কাছে কতদিন দোয়া করছি, ওই হুজুরের সাথে দেন একবার দেখা হয়। এই যে মানুষের ভালোবাসা, কথা কন ঠিক কিনা? কত সেনাবাহিনী সেলফি তোলে, পুলিশ ভাইয়ের আসে সেলফি তোলে, কথা কন না কেন? এই যে মানুষের ভালোবাসা। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করেছেন? দিলের কান্তা লাগা শুনবেন যে কথা বলতে চাচ্ছিল, এজন্য খানকায় বসে যারা হু হু মারতেছে, আছে না নাই? জিকিরে কিন্তু আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, খালি বাবার নামে জিকির, আছে না নাই? কে চাচা দেখছেন না বা? হ্যাঁ, ওদের দরবারে যায় দেখবেন কি কায়দা থেকে, আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। আর সাইড থেকে কিছু ডিজিটাল কায়দা মার দেখবেন, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোথা কোথায় জায়গায় আছে না নাই? জিকিরের কিছু বুঝবে না, খালি কি আছে তোর হাঁপানি, এজমা হচ্ছে, জিকির না তামাশা, আছে না নাই? কত দরবারে আছে বাজান, বাবার ভমা ভমা মুস দেখলে মনে হয় বিয়ের 11 কোষ। বাবার চিন্তা থাকে জ্বর, বাবার মাথার চলে জ্বর, বাবার হাতে খামজার পর সালা পিন্দা থাকে, তবিল থাকে, সব দেখা যায়। মানুষ কয় হাসেন না হুজুর মাল আছে, ল্যাংটা হয়ে জ্বর, আবার কি মাল আছে? কথা কন না খেয়ে
আবার ওদের দরবারে যখন যুগীর তবলা বাজায়া মাথা নাড়ায়া জিকির করতেছে আর গান গাইতেছে, সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাই গাতে তোর কলবের ভিতর বাবারে কি মশান, মানে যে খাই খাই কলবে ধাক্কা মারতেছে, মানে কলম ফাইটে ভারত গেছে আছে না না? তোমার কলম ঠিক করা লাগে, এক একটা দরবারে এক একটা গান, গানের টান দেখে তো মানুষ ভুলে যায়। আশিকে মাসুদ ভাইয়া একটা কাপড় খুলে নাচা শুরু করে, কথা কোন ঠিক কিনা? আমার বাবার সেনানি গো লোহারে বানাইছে কাঁচা সোনা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ করে? ভণ্ডদের সাইজ করার দরকার আছে না? না, এদেশ ভণ্ডামি করার জন্য না। একটু থামেন, 2 মিনিটে বুঝে দিচ্ছি, তারপর মূল আলোচনা যাচ্ছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, ওই গানটা যদি অমনে না গাই, আমরা এরকম গাই, রাসূল চরণ মূল্যধন জীবন থাকতে চিনলাম না, লোহারে বানাইছে খাঁটি সোনা, আমার রাসূল পরশ মনি গো লোহারে বানাইছে খাঁটি সোনা। মারহাবা কো। রাসূলের নামে গান গাইলে মজা আছে না? না, কি যে মজা লাগে, কলিজা বইরা যায়, কথা কোন ঠিক? আর রাসূলক বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে বাবারে ধরেছে, আর বাবার নামে কি গান, কথা কোন? আর এমন বাবার দরবারে যায়, বাবার দরবারে নামাজ নাই, নারী পুরুষ একত্রে ভান্ডামি করা জায়গা আছে না? নারী পুরুষ একত্রে জিকির হইয়া বাবা আবার শিখেছে, শোন কি কই পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেখা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। দুনিয়াতে এমন কোন নবী ছিল না যে নবী নামাজ পড়ে নাই। প্রত্যেকটা নবী রাসূলের যদি নামাজ পড়া লাগে, তোর পীর কি নবীর চেয়ে বড়? তাহলে শয়তান ছাড়া আর কেউ লয় তোর পীর। ওর পীরের নাম কি? শয়তান। শয়তানই তো সিজদা দিবার চাইনি, কথা কোন ঠিক কিনা? তোর পীর সিজদা দিতে নিষেধ করে, কয় শোন অত সিজদা কই দিবি, সব জায়গায় শয়তান সিজদা দিয়েছে, বিদায় সিজদা দেওয়ার দরকার নাই, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। দরবারে বলে নামাজ লাগে না, আছে না? নাই। পীর অবশ্যই ভালো জিনিস, আল্লাহ বলে অবশ্যই ভালো জিনিস। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কেমন সত্যবাদী? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান। 360 আউলিয়ার বাংলাদেশ, ওলিয়া উলিয়াদের মাধ্যমে দেশের ইসলামের প্রচার প্রসার হয়েছে। নিঃসন্দেহে ওলিরা ছিল, আল্লাহ ওয়ালারা আছে, থাকবে, কিন্তু তোমার পীরের মতো ভণ্ড পীর হলে হবে না, কথা কন না কে? যে পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে ময়দান ফাঁকা করছে। পীর ছিল শাহজালাল। শাহজালাল নামে গান আছে না নাই? কথা কোন? শাহজালাল নামে গান আছে না নাই? যেই গান শুনলে ইমানি চেতনা বাড়ে, যেই গান শুনলে মনে হয় এখনই যুদ্ধে যায়, কথা কোন ঠিক কিনা? ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গোলা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গোলা। ওলিদের পাকভূমিতে, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, মারহাবা কর। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সালাসা মুন্ডা গুলা। আর ওর বাবার নামে গান, কি গান রে? বলে ওই জায়গা তো সারা পৃথিবী তো, কথা কর না কে?
তোর বাপের ক্ষমতা আছে একটা চাঁদ বানানে, আজ গবি চাঁদ উঠেছে ওই জায়গা নাকি? কথা কন না কে? আর বাপের ক্ষমতা আছে চাঁদ বানানে? ভণ্ডামি করার জায়গার অভাব নেই। কি ভণ্ড, কথা কন না কে? গান শুনে তো যাও তোমরা ওগুলা। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া বলে বয়ে যাচ্ছে। রাগ করছেন? কোন ভণ্ডদের দরবারে যাওয়া যাবে? কোন ভণ্ড বেদাতি মাজার পূজারী মুসারু গাজারু এদের দরবারে কখনো যাওয়া যাবে না। আর মাজারে কখনো সন্তান চাওয়া যাবে না, ব্যবসার বরকত চাওয়া যাবে না। যদি কিছু চাওয়া লাগে আমাদের সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদা দিয়ে চাওয়া লাগবে। কথা বলে ঠিক? আপনার মাজারের পীরের ক্ষমতা নাই আপনার ভাগ্যের উন্নতি ঘটাইতে পারে, কোন পীরের ক্ষমতা নাই। কিসের হলো বাঘের কিচ্ছা শোনেন? পীর সাহেব গেছে, বাঘ দেখে সালাম দিয়ে চলে গেছে। জান তো চিড়িয়াখানা বাঘের ভিতর ঢুকে দেওয়া হোক আপনার, এক খরগোশ হলে অজগর সাপের মধ্যে ঢুকে দিয়েছে। কি অমানবিক আচরণ, তাই মানুষ খালি লেখালেখি করতেছে। কথা বলা, আর জ্যান্ত মানুষ বাঘের সামনে যা তাহলে পিছনে কি পিরব। আমাদের এর সময় কম, বুঝছেন, দেরি করে আসছি তো। আমাদের এলাকায় একটা ভণ্ড পীরের গল্প আছে, কথা বুঝছেন? গল্পটা হলো কি, দেখেন, পীর আমি হতে পারবো, আপনারা হতে পারবেন। এই গল্পটা শুনলে পীর হওয়া কোনো ব্যাপারই না। আমি কিছু বুদ্ধি আপনাদের শিখে দিচ্ছি যদি পীর হওয়ার চান। আচ্ছা শোনেন, ওই পীর কি করছে, ধরেন এই জেলার নাম গাজীপুর, কথা বলেন, গাজীপুরে পীর সাহেব একটা মসজিদে বয়ান করবি। ওনার মনে করেন ভক্ত আছে টাঙ্গাইল, ওনার দেশের বাড়ি টাঙ্গাইল। ওখানে একজন লোক বলছে যে 3টে খেরের পালা আছে বাড়ির পাশে, বলছে যে 3টে খেরের পালাতে আগুন লেগে দিবি ঠিক রাত 11টা 1 মিনিটে। কথা বোঝেন নি? 3টে খেরের পালাতে আগুন লেগে দিবি, এটা তোর দায়িত্ব। আর রাত 11টা 1 মিনিট যখন বাজবি আমি বয়ান করতে বলবো, সব শেষ হয়ে গেল। হুজুর কি হয়েছে? আরে মারাত্মক, আমার বাড়ির সামনে 3টে খেরের পালা আছে, আগুন লেগেছে। কি হুজুর কি করে? এই মোটর সাইকেল বাই কর, সব হুজুরের বাড়ি যায়। মোটর সাইকেল টান মারে হুজুরের বাড়ি গেছে, যা দেখে হ্যাঁ সত্যি তো 3টে খেরের পালা আগুনে পুড়ে যাচ্ছে। ওরা সঙ্গে সঙ্গে ফিরে আসে, বাবা ও বাবা, কয়েকবার পীরের পাশে ধরছে, আব্বা আপনি গাজীপুর বসে থেকে টাঙ্গাইলে আগুন লাগার কথা বলতে পারেন? এই যে একটা জমজমাট ব্যবসা মানুষ হয়েছে, ঠিক? হ্যাঁ সত্যি, আমরা নিজের চোখে দেখে। বাবা বয়ান করতে করতে 11টার দিক করছে, আগুন লেগেছে। আমরা হুন্ডেলে যাই, গাড়ি নিয়ে যাই, দেখি আগুন সত্যিই লাগছে। কে পীর হওয়ার বুদ্ধি পাচ্ছে? হয়ে যায়। কত ভণ্ড এই দেশে এইভাবে আবির্ভাব হয়েছে। মাজার দেখতেছেন, ওটি মুরগিও শুয়ে নেয়, মানুষ তো দূরের কথা, মুরগিও শুয়ে না, খালি জমজমাট ব্যবসা হচ্ছে। কথা বল ঠিক? আল্লাহ ওয়ালার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই, কোনো বক্তব্য নাই। বিশ্বাস করেন আল্লাহ ওয়ালাদেরকে আমি নিজে ভালোবাসি, কথা বল ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওয়ালার নামে ভণ্ডামি করবা আমরা সহ্য করব না, কথা বলেন ঠিক কিনা? ওলিদের পাক ভূমি, এখানে ভণ্ডামি করা যাবে না। ওলি ভালো জিনিস, আল্লাহ ওয়ালা ভালো জিনিস। যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার দরবারে মানুষ গেলে নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, নেককার হয়, দ্বীন বোঝে, ইসলাম বোঝে, কোরআন বোঝে। এই ধরনের আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের অবশ্যই সুসম্পর্ক স্থাপন করতে হবে, কথা বলে ঠিক কিনা? কষ্ট পেয়েছেন আপনারা? এই গাজীপুরের মুসলমান ভাইরা অনেক কথা বলেছি, অল্প কথাই বুঝে নেবা। আমার ইউটিউব ভাইরা সাবধান, কাটে আবার দেখিস না গোলাম রব্বানি উল্টো পাল্টা জিকির। কিন্তু খবর আছে, আল্লাহর কাছে তোরা দায়ী থাকো ভাই। আমাকে আর হাসাস না জাতির, আমি কি ওয়াজ করতে আসিনি, সেগুলো করে না ভাই, দেখবা সমস্যা নেই। কিন্তু নায়ক নায়িকার ছবি লাগাবা না, আর এলে আজে বাজে কাটিং দিবা না। 1.5 মিনিট 2 মিনিট কাটে গোলাম রব্বানি ডিজিটাল জিকির দেখে লাগিয়ে দিল, পরে বাস আমি খাই। মানুষ মনে করে এলেই খালি কয় নাকি অজন্তা। কিন্তু দেখেন কোন প্রেক্ষাপটে কোন আলোচনা, এই যে মুসা নবী বুঝতে পারা যায়, দেখেন কোন জায়গায় জায়গাও তো ম্যাপ দিলাম। এই জিনিসটা তো আপনি তুলে ধরলেন, তাছাড়া তো মানুষ বুঝবি না, কথা বোঝা গেছে? তাহলে মুসা নবী যদি খানকা বানাইতো তাহলে ফেরাউনের মাথা গরম হইতো না। মুসা নবী আসার পর চেয়ার থাকবে
থাকবে না, অতএব মুসাকেই আসতে দেয়া যাবে না। এইবার হামানকে ডেকে বলে, টাকো হামান এই দিকে আয়। কি হয়েছে না, চিল্লাবো না, খবর খারাপ। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। এ টাকো হামান তাড়াতাড়ি করে একটা বুদ্ধি দে। টাকো হামান মানে বোঝেন না, ওর সাথে মান নাই, বাম পারল, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানের মাথায় কোনো চুল ছিল না, কথা বলেন না। টাকো হামান এইবার দেখে বলে না, তার টেনশন নেবেন না, মাইট ইজ রাইট। জোরজার মুল্লুক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা এখন আমাদের হাতে, আমরা যা বলবো রাজ্যের ভিতরে তাই হবে। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়া থেকে বিদায় করে দেব, তাহলে আর কোনো টেনশন নাই। ফেরাউন দেখে বলে, আসলে তুই একটা টাকো হামান, তোর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, যা বুদ্ধি দিয়েছিস খাপের খাপ মুমতাজের বাপ, এইবার মুসার বংশ হয়ে যাবে সাপ। যে বুদ্ধি দিয়েছিস ভালো, তবে শুনে রাখ, ছেলেগুলোকে জবাই করবি, মারবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে শত্রু আছে, মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক না? দিলের কান্দা লাগা শুনবেন। এইবার সন্তান হত্যা করা শুরু হয়ে গেল। 3 মাসের মধ্যে হাজার হাজার সন্তান হত্যা করার পর দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, এত ছেলে যে মারলাম, আমার মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, না তা যদিও 3 মাসের মধ্যে হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা সন্তান হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা আপনার শত্রু এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন জায়গায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ চাই মুসারে পাঠাইতে, আর ফিরাউন চাই মারতে, জিতবেন কে? আমার আল্লাহ দেখে বলে, আমার নাম আল্লাহ, যারা দেবে আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারবে নাকি? এইবার বাজার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফিরাউনের মাথা গরম হয়ে গেল। দেশের সমস্ত প্রশাসনের লোকজনকে ডেকে বলে, সেনাবাহিনীকে ডেকে বলে, শোন, এত ছেলে মারলে আসলটাই তো মরে নাই, পুরো এলাকায় সার্চ করো, অভিযান চালাও, তল্লাশি অভিযান, যারে পাবি তারই হত্যা করো, যা। ফিরাউনের রাগ দেখে সেনাবাহিনী চলে গেল, যে যার মতো দৌড়াইতে একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না? ও মা, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার ছেলেটাকে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেটাকে তোমার কোলে ফেরাই দেব। সুবহানাল্লাহ। এইবার মুসা নবীর মা দেরি করলেন না, তাই করলেন। চতুর্দিক দিয়ে ফিরাউনের সেনাবাহিনী বাড়ি সার্চ করে অভিযান চালাইলো, কই সন্তান আছে কিনা খুঁজলো, কোথাও খুঁজে সন্তান পাইল না, চলে গেল। মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি রে, ওই সালেমদের ভাই সন্তানটাকে ফেলে দিই, না জানি আমার সন্তান হয়তো আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবার চোখে পানি, মার চোখে পানি, দেখে বলে, জালিমেরা যদি জবাই করে হত্যা করতো, ছেলে লাশটা বুকে জড়ায় অন্তত কাটতে পারতাম। বলেন তো, সন্তানের জন্য মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে? আমাদের মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? এ যুবক ভাই, শহর এলাকায় বসবাস করো, মারে ভালোবাসতে চাও না, নতুন বিয়া করে বউরে নিয়ে আলাদা থাকো, আলাদা বাসায় যাও, একটাবার চিন্তা করলি না ওই মা যদি জন্ম না দিত আজকে প্রেমিকা পাইতি না, ভালোবাসার মানুষ পাইতি না। ওই মা যদি তোমার আমার দুনিয়ার বুক না দেখাইতো, এই সুন্দর পৃথিবী দেখতে পারতাম না, চাকরি করতে পারতাম না, ওয়াজ করতে পারতাম না। যেই মা আমাদের এত ভালোবাসা দিয়ে দুনিয়ার মুখটা দেখাইলো, সেই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এই যুবক ভাই, পিতা মাতাকে ভালো ব্যবহার দেখাইয়া সদাচরণ কইরা উত্তম ব্যবহার করে ইহসান করে দয়া করে ভালোবাসা দিয়ে পিতা মাতাকে খুশি রাখা লাগবে, পিতা মাতার মুখে হাসি ফোটানো লাগবে, তাদের সন্তুষ্ট রাখা লাগবে। এই হুকুম কার? পিতা মাতার খেদমত করা ফরজ করে দিয়েছেন কে? বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার বেহেশত, পিতা মাতাই তোমার দোজখ। হে যুবক, তোমরা যারা মা বাবার সাথে ঝগড়া কইরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছো, মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছো, আলাদা করে দিয়েছো, মাকে তাড়ায় দাও নাই, মাকে আলাদা করে দাও নাই, তুমি তোমার বাড়ি থেকে জান্নাতটাকে বের করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? সাবধান যুবকের দল, সাবধান। মারে কেন ভালোবাসবি? মা কারণ হলো পৃথিবীতে একটা মানুষই নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার নাম মা বাবা। কি না? দুনিয়ার সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। বন্ধুর সাথে চলাফেরা করো, ওর ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। কথা কোন? শ্বশুর শাশুড়ি কথা বলতেছেন, ওদের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। কথা কোন না? আমি বগুড়া শেরপুর থেকে দই নিয়ে গেছিলাম কয়েকবার। আমার শাশুড়ি এখনো মাঝে মাঝে কয়, জামাই ওই শেরপুরের দইটা ভালোই ছিল। তার মানে বুঝায় মাঝে মাঝে নিয়ে আসো। কথা কোন ঠিক কেন? তা আমার শাশুড়ির বক্তব্য যে দিদি কমায়, আপনাদের শাশুড়ি কি অবস্থা? ওই একই। বাড়িতে ঢুকলে দেখে মিষ্টির প্যাকেট নিয়ে যাবেন না, সমালোচনা করবে, এমন একটা জামাই পাইছি বড়টা, সেই কিপটা। আমার একটা ছোট একটা মেয়ে আছে, শালি হয় তাই না, একটা চিপসের প্যাকেট পর্যন্ত নিয়ে আসে। কি একটা হার কিপটের সাথে বিয়ে দিছি বাবা, আমার মেয়েটা ঝুলে মারলো। কথা কম ঠিক? মানে দিতে পারলেই খুশি, দিতে পারলেই খুশি। আর মা বাবা নিঃস্বার্থ ভালোবাসে। মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। বিবি আর ভালোবাসার মধ্যে ভেজাল আছে। ভালো দেন, ভালো খাওয়ান, ভালো রাখেন, মার্কেটিং মাঝে মাঝে করান, বছরে 2-1 সোনা গহনা নিয়ে দেন, সেই স্বামী। এটা স্বামী পাইছি। আরে বাবা, আর না দিতে পারলে মরে না, মরে না। মরার দোয়া করিস কে? কত বউ যে স্বামীকে অভিশাপ দেয়, অথচ ফেরাউন এরকম একটা কাফের স্বামীর সংসার করেছে আসিয়া, কিন্তু জীবনে কোনোদিন স্বামীর বিরুদ্ধে কোনো কথা, অভিযোগ, আযাব কামনা। অথচ স্ত্রী কত কষ্ট দিছে জানেন? হাতে পায়ে পেরেক মারছে, গরম তেলে চুবাইছে, মাথার চুল কেটে দিয়েছে, এত নির্যাতন করেছে। তারপরেও কোনো দিন বলেনি স্বামী আমার খারাপ, এই কথা মুখ দিয়ে বলেইনি, এত কষ্ট দেওয়ার পরে। আর আমাদের স্ত্রীরা চুল নেড়ে করে দেওয়া তো দূরের কথা, চুলে একটু হালকা টান মেরে দেখেন, ইস কি জোরে লাগছে, মানে ফেলে দিবা নাকি আমার? কথা কন না, হাসেন না, কথা বাস্তব। দেখেন আম্মা জান আয়েশা রাসূলের প্রতি কত দরদ ভালোবাসা ছিল। যেহেতু একটা কথা মহিলাদের নিয়ে আসছেই গেছে, এই জায়গাতে একটু ওনাদেরকে বলে দিই, পরে আলাদা সময় আর পাবো না। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা, রাসূল বলেন আমার গোসলের ব্যবস্থা। রাসূলের স্বভাব ছিলেন আমার বিশ্ব নবী তক্তার উপরে দাঁড়ায় গোসল করতেন। কোন সুবহানাল্লাহ? তক্তা তার উপরে বসে রাসূল গোসল করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা গোসলের পানির ব্যবস্থা করলেন, তক্তাটাকে পেতে রাখলেন, হুজুর যায় তক্তার উপরে বসলেন। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর শরীরে পানি ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এখানে কি আমরা এরকম একটা বউ পাইছি যে বউ আপনারা নিয়মিত গোসল করায় দেয়? শান্তি পাবেন কোথায়? এত ওয়াজ দিয়ে কি লাভ? আমল তো নাই। ওরা স্বামীর খেদমত করবে না, কিন্তু স্বামীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। রাসূলের স্ত্রীরা রাসূলকে কত ভালোবাসতেন। আপনি স্বামীকে ভালোবাসা দেন, আপনার স্বামী আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসবে। কথা বলছি। আজকে এদেশে পরকীয়া প্রেম, এই দাম্পত্য জীবনে এত অশান্তি, এর পিছনে কারণ হলো রাসূলের সুন্নতি তরিকায় বাড়িতে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা হয় না। দেখেন একটু শুনে যান, আজকে শুনে যান, শহর এলাকার মানুষ শুনে যান।
ফ্রি পয়সা টিপস গুলো দিয়ে যায়। আপনারা তো টাকা ছাড়া কিছুই বোঝেন না, কষ্ট পাচ্ছেন তো আপনারা। আমার সামনে জেলে বসে আছে, আমার মনে হচ্ছে ফজর পর্যন্ত বসে থাকার সম্ভাবনা আছে। চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 9টা বাজেছে, 1টা বাজেছে, 1টা বেজে গেছে, আরো চলুক না। দিলের কান্দা লাগা শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন, রাসূলের শরীরে পানি ঢেলে দিচ্ছেন, পানির সাথে সাথে রক্ত ভেসে যায়। নবী ডেকে বলেন, আয়েশা তাকায় দেখো তো আমার শরীরের কোথাও কেটে গেছে কিনা, রক্ত কেন ভেসে যায়? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো ওই রক্ত আপনার না, ওই রক্ত আমার। ডেকে বলে, কোথা থেকে রক্ত বের হচ্ছে? নবী গো আপনার কোনো দোষ নাই, আপনার জন্য তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে গিয়া আপনি এসে তক্তার উপরে বসেছেন, আর ওই তক্তার নিচে আমার পাটা গেছে, আর নিচের পেরেক ছিল, ওই পেরেকটা আমার পায়ের ভিতরে ঢুকে গেছে। রাসূলুল্লাহ বলেন, আয়েশা এত কষ্ট পাচ্ছ কেন, আমাকে একটাবার বলো নাই? আম্মা জান আয়েশা চোখের কোণায় পানি নিয়ে বলে, নবী গো আপনি গোসল করতেছেন, আর আপনি গোসল করতেছেন আর আমার পায়ে পেরেক ঢুকে গেছে, এইটা যদি আপনার কাছে কষ্ট মনে হয়, আমি আয়েশা এরকম কষ্ট করতে রাজি। এই পেরেক শুধু পায় না, আমি আয়েশা যদি কলিজার ভিতরে ঢুকে যাইতো, এরপরও বিশ্ব নবীর আরামের গোসলে আমি আয়েশা ডিস্টার্ব করতাম না। লিল্লাহ তাকবীর। কি ভালোবাসা ছিল রাসূলের পরিবারে। এইজন্য আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমাদের ঘরে অভাব অনটন ছিল, কিন্তু ঘরটা রাসূলের ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। এখনকার স্ত্রীরা বলে কি করবে? আমাদের যেগুলো আছে, স্বামী যদি একটু মনে করেন স্ত্রী আদর করে হোক, ভালোবাসে, হাতটা যদি একটু জোরে চাপে ধরে, একটু জোরে ধরছে আর কি, হালকা কবি হাইরে ছাড়িয়ে দাও, কিভাবে ধরছে, মানুষ না দানব। আইরে বাবা, জীবনে মানে গোস্ত খাইনি, আমার হাতটাই ছিলে গেছে, আর কি ব্যথা পাইছি। আর আম্মা জান আয়েশার ভালোবাসাটা কেমন ছিল, সুবহানাল্লাহ। ভাই হাসেন না, খালি কাজগুলো বোঝেন। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, কথা ঠিক। স্বামীকে ভালোবাসে, এক বালিশে মাথা রেখে ঘুমান লাগবে, এক কম্বল নিচে থাকা লাগবে, এক পাত্রে গোসল করা লাগবে, এক প্লেটে খাবার খাওয়া লাগবে। স্ত্রীর মুখে আপনি এক লোকমা খাবার তুলে খাওয়াবেন। বুখারীর হাদিস, বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, সেই সব তার আমলনামায় লেখা হয়। কি ভালোবাসা বাড়ির ভিতরে কোরআন সুন্নাহ মোতাবেক আছে। গিলাসে রাসূল পানি পান করতেন আগে না, আম্মা জান আয়েশা আগে পানি খাইতেন, সুবহানাল্লাহ। এই যে গ্লাসটা দেখেন, এই গ্লাসে আপনার স্ত্রী পানি নিয়ে আসছে, বিবিকে বলবেন তুমি পানিটা খাও। যদি বলেন আমি পানি খাবো না, একটু এটে করে দাও, এটে করে দাও মানে বোঝেন না কি বলেন, একটু খাওয়াই দাও নাকি, একটু খাওয়াইয়া দিছে। ঠিক স্ত্রী যে জায়গায় গিলাসের ঠোঁট লাগায় পানি পান করছেন, হুবহুব আপনি গিলাসটা খুঁজবেন, ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করবেন। এই দৃশ্য যদি আপনার স্ত্রী দেখে, জীবনে পরকীয়া প্রেম করবে না। পাগল একটা স্বামী পাইছে, এত ভালোবাসে, ভালোবাসা বাড়বে না? ভালোবাসা বাড়বে না? ভাই বড় ভাই করছেন না কে, কাউন্সিলর ভাই, ভালোবাসা বাড়বে না? এই আমলগুলো আমাদের বাড়ির ভিতরে আছে। শুধু তাই না, আম্মা জান আয়েশা যদি হাড় খেয়ে রেখে দিতে, রাসূল আবার ফেলে দেওয়া হাড় নিয়ে শোষা শুরু করতেন, সুবহানাল্লাহ। কি মুহাব্বত, কি ভালোবাসা ছিল, সুবহানাল্লাহ। আর আম্মা জান খাদিজা, রাসূলের প্রথম স্ত্রী, রাসূলকে কোনোদিন না খাওয়াইয়া তিনি আগে খাবারই খাইতেন না, সুবহানাল্লাহ। আর আমাদের গুলো খায়া বসে থাকে। স্বামী রাত 10টায় এসে বলতেছে, কি ব্যাপার, একটু খাবার দাবার দিবা? টেবিলে সব রেডি করা আছে, একটা ভালো সিরিয়াল চলতেছে, এখন তুমি খেয়ে নাও, আমি যেতে পারবো না, সেই নাগিন হচ্ছে। কথা কন না কেন? আপনাদের এলাকায় মনে হলো চলে না? স্বামীর খেদমতের চাইতে জলসা, স্টার প্লাস, কি বলে আট আছে না, সোনিয়া, জি বাংলা, এই যে এগুলো নিয়ে ওরা ব্যস্ত।
দেখতেছে দিদি নাম্বার ওয়ানে কিভাবে মানুষ পুরস্কার পাচ্ছে, ওগুলো দেখাবার স্বামী কয় শোনো আজকে একটা সেই পুরস্কার দিয়েছিল, সেরকম ফ্রিজ গো ব্লু কালার, এতই ভালো লাগছে, আমাদের এটা বাদ দিয়ে একটা ব্লু কালার নিয়ে আসো। কথা কন নাকি? হ্যাঁ, শহরের মা বোন করছে এই হুজুর করতে গেছে। রাগ করেছেন আপনারা? মা বোনদের বলে যায় মা স্বামী আগে, সিরিয়াল আগে না, স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। কোন স্ত্রী যদি নফল নামাজও পড়ে, ওই সময় যদি স্বামী ডাকে নফল নামাজের চাইতে স্বামীর সেবা করার গুরুত্বই বেশি। ভাত রান্না করেছেন, স্বামী ডাকতেছে, সাথে সাথে যাওয়া লাগবে, রান্না থাক উঠি। কথা কোন রান্না বাদ দিয়ে স্বামী ডাকে সারা দেওয়া লাগে। আর এখনকার মা বোন রান্নায় আগে, জলসা আগে, সিরিয়াল আগে, মার্কেটিং আগে, আর সাজাগোজ আগে, স্বামীর যা হয় হয়ে যায়। কথা কন আপনাদের এলাকা মানে ভালো, আমার মা বোনরা ভালো আলহামদুলিল্লাহ, এই ভোট করতে হয় খুবই ভালো। দিলের কানটা লাগা শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, কোন কথায় কোন কথা আসলাম ভুলে গেছেন? মুসা নবীর মা বাবার কথা মনে আছে না? যুবক ভাই তোমাদেরকে বলে যাই, নতুন বউ পায়া, ডিজিটাল বউ পায়া মা বাবারে ভুলে যাইও না, কারণ মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেবার মানুষ পৃথিবীতে আর কেউ নাই। মা যখন সন্তানকে গর্ভে রাখে ৩-৪ মাস না খাইতে পারে না, মার বমি বমি হয়। ৬-৭ মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তান যখন গর্ভের ভিতরে রুহু পায়, নাড়াচাড়া করে সন্তানটা পেটের ভিতরে। ৮-৯ মাস হওয়ার পরে সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, কত না সন্তানের ব্যথায় রাতের বেলায় ঘুমাইতে পারে না। বাবা ডেকে বলে বিবি রে, এত রাতের বেলা না ঘুমায় কেন জায়গা আছো? ডেকে বলে তোমার সন্তান পেটের ভিতরে এমন জোরে নাড়াচাড়া করে, ব্যথায় আমি ঘুমাইতে পারি না। সন্তান জন্ম দেওয়ার যখন সময় হয়ে আসে, মা দুঃখিনী গভীর নিশীথে বাবা দুটা পা জড়িয়ে ধরে কান্দে, আর ডেকে বলে স্বামী গ, আমি আগেকার মায়েদের কথা বলতেছি, এখনকার না। আপনারা আবার ওয়াজের মধ্যে ভুলে যায় না, এটা বলা লাগে, কারণ এখনকার মহিলারা স্বামীর পা ধরে জীবনের কান্দিবে। এখনকার মা বোনেরা প্রসাবের মানে ব্যথা উঠলেই, কথা বলেন না, প্রসাবের ব্যথা উঠলেই সাথে সাথে কবি ক্লিনিকে ফোন লাগাও, সিএনজি আনো, গাড়ি আনো, খবর দাও। কথা সিএনজি আনো, ক্লিনিকে নিয়ে যাও, ডাক্তারকে খবর দাও। সিএনজি আনো, ক্লিনিকে নিয়ে যাও, ডাক্তারকে খবর দাও। কথা কন না কেন? এটা হলো মা বোনে যখন প্রসাবের ব্যথা ওঠে তখনকার ডায়লগ। হ্যাঁ, আর আগেকার মা বোনেরা চোখের পানি ছেড়ে দেখে দিয়েছে, স্বামীকে বলেছে আমার অবস্থা ভালো না, তুমি মসজিদে যা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন সহি সালামতে সন্তানটা দুনিয়াতে দেয়। মা বোন খালি কান্না করছে, আল্লাহ আমার স্বামী গরিব, সিজার করার টাকা নাই, হাসপাতালে নিয়ে যাইতে পারবে না, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নেই। চোখের পানি ছেড়ে দিয়ে মা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, মায়ের দোয়া আল্লাহ কবুল করে ডাক্তারের স্পর্শ ছাড়াই সন্তানকে দুনিয়াতে নিয়ে আসছেন আমার আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। আগেকার মা বোনেরা প্রসাবের ব্যথা উঠলে আল্লাহকে ডেকেছে, আল্লাহকে স্মরণ করেছে। বিদায় আজ থেকে 20-30 বছর আগের সন্তানগুলোর দিকে তাকায় দেখেন, একটাও সিজার করা লাগে না। আর এখন 80% মহিলা সিজার ছাড়া সন্তান হয় না। এর কারণ অনেকগুলো আছে, অনেকগুলো আছে। আগেকার মা বোনেরা পেটে সন্তান থাকলেও কাজকর্ম করেছে, এখনকার মা বোনেরা কাজকর্ম করবে চায় না। আরো সমস্যা আছে, সারাদিন খালি সিরিয়াল দেখে বসে থাকে, নামাজ নাই, রোজা নাই, কোরআন পড়া নাই, আল্লাহকে ডাকে না। খালি 3-4 মাস যাইতে না যাইতে স্বামীকে মাঝে মাঝে বলে শোনো চেক আপ করে দেখি, আলট্রাসোনোগ্রাম করে দেখি, এক্সরে করে দেখি, আমার পেটের ভিতরে লেডিস না জন্ডিস না, আপনার না শাকিব খান। 6 মাস যাইতে না যাইতে পেটের ভিতরে আছে কি আছে? মানুষ আছে, কুমির আছে তোর পেটের ভিতর। হাসপাতালে যায় ডাক্তারের কাছে যা পরীক্ষা নিরীক্ষা করে যখন জানতে পারে আমার ছেলে সন্তান, কি হাসি। রিক্সা বাড়িতে আসা, শোনো বাড়িতে মানুষজন গেলে জিজ্ঞাসা করবে না, পরীক্ষা করে কি রিপোর্টে দেখান, ছেলে সন্তান, খুশি হনি, 5 কেজি মিষ্টি না নিয়ে যায় এলাকার মানুষ। কে বাড়ি তোমার বইয়ের না 6 মাসের কথা শোনো, সন্তান হচ্ছে কয় না,
হয়নি তো এখনই মিষ্টি। পরীক্ষা করে দেখলাম, আপনাদের বৌমা কাছকে নিয়ে গেছিলাম, ছেলে সন্তান, ডাক্তার বলেছে, ওই জন্য মিষ্টি খাওয়াচ্ছে। 6 মাসে মিষ্টি খিলাচ্ছে। আছে না নাই? হাসেন নাই? কথাগুলো সত্য না মিথ্যা? আল্লাহ বলতেছে এত তাড়াতাড়ি যখন ডাক্তারের কাছে গেলি, ডাক্তারকে দেখাইলি, তোর এই সন্তান দুনিয়াতে আসার জন্য আমি আল্লাহর আর কোনো দায়িত্ব থাকলো না, যা দায়িত্ব ডাক্তারকে দিলাম। এখন ডাক্তার আবার আপা নভেম্বরের 23 তারিখে ডেট, 23 তারিখ যেদিন আসা যায়, ব্যথা উঠুক আর না উঠুক হাসপাতালে যায়। কাঁচা কথা ঠিক আছে বা? ডাক্তার আর পরীক্ষা নিরীক্ষা করে বলে সন্তানের অবস্থা খুব একটা সুবিধা মনে হচ্ছে, আর আপনার পেট যেভাবে বেড়ে গেছে, সন্তানের ওজনও বেড়ে গেছে, এটা সিজার করা ছাড়া রিস্ক নেওয়া ঠিক না। কথা কন না কেন? শেষ, কাটো দুনিয়াতে আনো। সিজার মাল ডিজিটাল জিনিস দুনিয়াতে আসতেছে, কথা কন ঠিক? রাগ করেছেন আপনারা? ভরসা কার উপর? তাহলে আল্লাহ যথেষ্ট। যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। রাগ করেছেন? মন খারাপ? পাইলেন কষ্ট, সমস্যা কি? এগুলো অস্ত শোনেননি, শুনছেন? ভালো লাগতেছে? আরো চলবে? ভালো হয় না? আচ্ছা, আর কয়েক মিনিট চলবে। দিলের কান্তা লাগা শুনে যুবক ভাই তোমাদেরকে বলে যাই, যে মা কষ্ট করে দুনিয়ার মুখটা তোমার আমারে দেখাইছে, সেই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আজকে মাতা পিতার খেদমতে বেশি আলোচনা করব না, কারণ সময় তো বড় কম। মুসা নবীর মা চুলার কাছে যায়, দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তান কোলে উঠায় নিলেন, কে যেন ডেকে বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানাও, সিন্দুক বানায় দরিয়ায় ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে তোমার কোলে ফেরত পাঠাবো। মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়, সিন্দুক পাবেন কোথায়? ভোরবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা চিন্তা করলো, মিস্ত্রি বলে ডাক দেয়, না জানি লোকটাকে, কাছে যায় বলে শোনো আপনি কি সব বানাইতে পারেন? কি নেবেন? আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে দিয়ে দরিয়ার ভিতরে ভাসায় দেবেন, আপনি চাইলে এরকম সিন্দুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা দেখে বলে মিস্ত্রি তুমি তো আমার একেবারে মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুকে তোমার দরকার। দেখে বলে ঠিক আছে, বাড়ি থেকে একটু পানি নিয়ে আসেন, আমার কিছু যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারবে আর নাও লাগতে পারে, আপনি একটু ভিতর থেকে আসেন। মুসা নবীর মা বাড়ি থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায় বসে আছে। এইবার সিন্দুকটা মুসা নবীর মায়ের হাতে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়। এইবার মুসা নবীর মা দেখে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলে, সুন্দর একটা সিন্দুক বানায় দিলাম, আর তোমার কি পরিশ্রমের দাম নিবা না, কাঠের পয়সা কিনেবা না? মুসা নবীর মায়ের জবাবে স্ত্রী ডেকে বলে মা, যারা দুনিয়াতে বিপদে পড়ে আমি তাদের উপকারে করি, বিনিময়ে কোনো পয়সা টাকা পয়সা লাগে না। এইবার মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার কইরা সিন্দুক বানায় দিলে, কাঠের পয়সাও নিবা না, পরিশ্রমের দামও নিবা না, অন্তত তোমার নামটা বইলা যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে তোমার নামে আমি দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা, আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এই কথা শোনার পর মুসা নবীর মা কি করলেন, সন্তানটাকে সিন্দুকের ভিতরে তুললেন, তোলার পরে মুসা নবীর মা সন্তানকে ভাসায়া দিলেন। দেওয়ার পরে ডেকে বলে মা, মারিয়াম সিন্দুক ভাসতে ভাসতে কই যায় খবর নেবার কাজী, সিন্দুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের রাজ দরবার একেবারে কাছাকাছি। ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটাকে তুললো, তোলার পরে ফিরাউনের সামনে নিয়ে গেছে। এইবার আসিয়া সহ ফিরাউনের সামনে যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কারণ যাকে আল্লাহ পাক যেই জামানার নবী পাঠায়, নবী বানায়া পাঠায়, ওই জামানার সব মানুষের চাইতে
নবীকে আল্লাহ বেশি সুন্দর করে তৈরি করে। সবচাইতে সুন্দর মানুষকে আল্লাহ পাক পয়গম্বর বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এইবার ফিরাউন বলে তরবারিতে হত্যা করে এই মুসা আসি বলে থামো, সারা জীবন খালি মারাই শিখছো, দেখো তো এই যে সুন্দর সিন্দুক দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? দেখো ফিরাউন কাঠ নিয়ে সিন্দুক নিয়ে নাড়াচাড়া করে আর বলে ঠিক, বাপদাদা 14 গোষ্ঠী এমন কাঠ দেখে নাই, এই কাঠ তো আমার দেশে নাই। বলতেছে ভিন দেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে আসছে, খামাকা সন্তানটাকে মারা যাবে না, তাড়াতাড়ি করে তুমি রাজ্যের ভিতরে ঘোষণা দাও ফিরাউনের ছেলে সন্তান, এই সন্তানটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। অনেক সময় কিন্তু কঠিন স্বামী ও স্ত্রীর কথায় দুর্বল হয়ে যায়, বলে ঠিক এত মানলাম মুসাকে পাইলাম না, আরে মুসা তো ঠিক আছে লালন পালন করব। এইবার হাজার হাজার মহিলা এই ছেলে সন্তানটাকে দুধ পান করার জন্য ফিরাউনের রাজ দরবারে চলে আসে। প্রতি মাসে মাসে বেতন দেবে ফিরাউন। হাজার হাজার মহিলা স্তনে মুখ লাগাইয়া দেয়, পয়গম্বর কোন মহিলার স্তনে দুধ পান করে না। হাজার হাজার মহিলা যখন চলে গেল, রানী আসিয়া চিন্তায় পড়ে গেল, ওই যে বড় বোন মারিয়াম মনে আছে না নাই? দেখে বলে রানী আসিয়া মনে কিছু নেবেন না, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো সন্তানই সেই মহিলার দুধ পান করে। তাই নাকি? বলে হ্যাঁ, লোক পাঠায়া দাও। লোক পাঠায় মুসা নবীর মাকে দরবারে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে মুসা নবীর মা যখন সন্তানকে কোলে নিয়ে স্তনে মুখ লাগাইয়া দিছে, আল্লাহর নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। এইবার রানী আসিয়া বলে থাকার বেতন ডবল, থাকার কোয়ার্টার ফ্রি, বেতন দেব ডবল, এই জায়গায় থাকবেন আর সন্তানকে দুধ পান করাবেন। মুসা নবীর মা দেখে বলে রানী আসিয়া মনে কিছু নেবেন না, এই সন্তানকে যদি আপনি দুধ পান করাইতে চান তাহলে সন্তান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। ঠিক আছে তাই মানলাম। এইবার মুসা নবীর মা সন্তানকে দুধ পান করানো শেষ হয়ে গেল। মুসা নবী যখন হাঁটা চলার বয়স হয়ে গেল, একদিন রানী আসিয়া দেখে বলে ও স্বামী ফিরাউন, সন্তানটাকে কোলে নাও, একটু আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, সন্তানকে কোলে নাও। এই কথা বলে রানী আসিয়া কাজে চলে গেল। ফিরাউন মুসা নবীর চেহারা এত সুন্দর, কাফের হওয়ার পরে দেখে মায়া লাগছে, একটু সুমা খাই। এই নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী একবারে 5 মণ ওজনের এমন একটা থাপ্পড় লাগাই দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন এসে বলে নেতা চিল্লালেন কেন? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বলে কি ইজ্জত থাকে? তোরা চলে যা, বুঝবি না। আসিয়াকে ডাকতে, ও রানী আসে, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। আসিয়া বলে কি ব্যাপার, সারের মতো চিল্লাও কে? কি হয়েছে? কয় খবর টের পাস না, এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে হত্যা করে কেন কি করছে? এই ছেলে আমার থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমার কেমনে থাপ্পড় মারে? দেখে বলে আসিয়া রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পেয়েছি। মুসা নবীর অনেক ঘটনা আছে বাজার। আল্লাহর পয়গম্বর মুসা নবী আস্তে আস্তে বড় হলেন, বয়স এখন 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। তাকায়া দেখেন বনি ইসরাইলের একজন আর ফিরাউনের দল বলে কিপ্তির একজন, দুইজন মিলে ঝগড়া করতেছে। মুসা নবী যা বনি ইসরাইল নিজের সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে বলছে, ফিরাউনের সামসে বেশি কথা কস না, এই কথা বলি একটা ঘুষি মারছে। কয়টা? একটা ঘুষি। কথা বলে এক ঘুষিতে দুনিয়া থেকে ডিলেট, মরে উঠে পড়ে আছে। সুবহানাল্লাহ, কি শক্তি নবী! সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কিন্তু শক্তি আছে, সময় মতো কাজে লাগালে করা ভালো। আলেমদের হাত অত দুর্বল মনে করবেন না। আমাদের হাতে শক্তি না থাকলেও এই হাতে আল্লাহর সাহায্যের শক্তি আছে না নাই? টের বাবা, আমরা প্রতিদিন খেলি না, টেস্ট খেলবো না, ওয়ানডে খেলবো না, ডাইরেক্ট টি20। আর যেদিন মাঠে নামবো এমন কায়দায় 4-6 পিটাবো, নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়বো।
প্রতিদিন নামার দরকার নাই, ফাইনাল খেলার দিন। আর দেখেন ফাইনাল খেলার দিন মুসা নবী যেতে না ফিরাউন যেতে সেটা খবর তো শেষ করা যায় না। কথা কন না কে? ফিরাউন সুবে মারে তারপরে বাড়ি যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাড়ি যাবে না কোনি? দোয়া করবো, দিলের কানটা লাগায় শোনো। যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, মুসা নবী যখন একটা কীর্তিকে হত্যা করলো, চতুর্দিকে মামলা দায়ের হয়ে গেল ফিরাউনের দরবারে। মাদারে কেসের আসামি মুসা নবী। আল্লাহ ডেকে বলে, মুসা আর মাদাইনে থাকা আর মিশরে থাকা যাবে না, এখন মাদাইনের পথে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার ওয়াদার মোতাবেক চলে গেলেন মাদাইনে। মাদাইন যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ওখানে থাকলেন আরেকজন পয়গম্বরের বাড়িতে। ওই পয়গম্বরের নাম ছিল শুআয়ব আলাইহিস সালাম। কি নাম? শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন। তার বরণে সকুরাকে বিবাহ করলেন। শ্বশুর বাড়ি থেকে ৮-১০ বছর ঘর জামাই থাকলেন। কয় বছর? আরো ধরে কর। ৮-১০ বছর যখন ঘর জামাই থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এখন গাছটি গুটি গোছায়া না, স্ত্রীকে সঙ্গে নিয়ে মিশরে চলে আসো। আল্লাহ তাআলার ওয়াদার মোতাবেক পয়গম্বর মুসা নবী চলে আসলেন মিশরে। আসার পথে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীকে তুর পাহাড়ে নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার পয়গম্বর মুসা নবীকে নবুয়ত দান করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে এটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা নবী বলে, আল্লাহ আমার ডান হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, অনেক অনেক কাজ করি, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা কারণটা কি? বলেন তো মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে গেলে মজা আছে না নাই? আল্লাহ তার কুদরতি জবান দিয়ে কথা বলতেছেন, আর পয়গম্বর মুসা নবী জমিনে দাঁড়ায় শুনতেছেন। এই কথার মধ্যে কি যে মজা! এজন্য মুসা নবী ইচ্ছা করেছেন আল্লাহর সাথে একটু কথা বেশি বলতে। যত বেশি কথা বাড়াবে তত বেশি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ শোনা যাবে। কোন সুবহানাল্লাহ। এই যুবক, একটা ভুল করে মিস কল আসলে মাইয়া মানুষের কণ্ঠ পাইলে আমাদের মাথা কাজ করে না। কথা কয়, ভুল করে একটা মেয়ের মিস কল আসলে যদি ওই পার থেকে মহিলা কণ্ঠ হয়, ওরে বারবার বিরক্ত করে। কথা বল ঠিক কিনা? ওই নাম্বার ব্ল্যাক লিস্টে রাখলে আরেকটা নাম্বার দিয়ে কল দেয়, কল দিয়েই ছাড়ে। কথা কয় না কেন? যতক্ষণ আমার সাথে ফেসবুক মেসেঞ্জার ইমুতে ভিডিও কলে কথা আছে ততক্ষণ ছাড় নাই। আছে না এরকম? যদি একটা মহিলার কাছে যদি আমরা এতটা কাবু হয়ে যায়, রাত 3:30টায় কুড়িগ্রাম থেকে একটা মহিলা আমার ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে, হ্যালো তুমি কে সোহেল? আমি বললাম, না আমি হুজুর মানুষ। ঢং করো না, রাত চলে গেলে আফসোস করো। তাহলে ও কি নফল নামাজ পড়ার জন্য ডাকিচ্ছে? রাগ করছেন আপনারা? তাহলে একটা মহিলার কণ্ঠ শুনে যদি আমাদের মাথা এরকম হয়ে যায়, আর আল্লাহর কথা পয়গম্বর মুসা নবী শুনতেছে, মজা আছে না? না তুমি কত সুন্দর, কি করে বোঝাই তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই তুমি কত সুন্দর, কি করে বোঝাই। মারহাবা কর। কষ্ট পেয়েছেন? দিলের কানটা লাগা শুনে যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, মুসা তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন হাতে লাঠি নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে বিশাল একটা হইছে অজগর সাপ
মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে সাপের সাপ আমার বংশ করে দিবে সাপ, এই কথা বলে জোরে মারছে লাফ। মুসা নবী যখন ভয়ে লাফাচ্ছে, মানে মুসা নবী দৌড় মারতেছে এরকম মনোভাব। আল্লাহ দেখে বলে মুসা থাম, দৌড়াও কেন? কয় আল্লাহ লাঠি পেলে দিছে, সাতটা বড় সাপ হয় নাই, ভয় লাগছে। আল্লাহ দেখে বলে মুসা ভয় পায় না, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ দেখে বলে মুসা ভয় পায় না, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি লাঠি পেলেছো সাপ হয়েছে, আবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক আবার পূর্বের মতো লাঠি বানায়া দেব। মুসলমান ভয়ে 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 এরকম হাত সাপের শরীরে টাচ করার আগে ধরার আগে লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ রেগে বলে মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো কোনো দোষ ছাড়াই, আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চকমকে সুন্দর দেখাবো। মুসা নবী তাই করলেন, হাতটা বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা সুন্দর হয়ে গেল। আল্লাহ রেগে বলে মুসা এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, বড় বড় দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রেগে বলে মুসা ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, নিজেকে রব বলে দাবি করে, ঘরে ঘরে ফিরআউন তার নিজের মূর্তি ঢুকায়া দিয়েছে, আর বাড়তে দেওয়া যাবে না, ও সীমা লঙ্ঘন করেছে। যাও যাও ফিরআউনের দরবারে যাও, যাই ফিরআউনকে বলো ফিরআউন রে আর তোর বানানো আইন নিয়ম নীতি দিয়া সমাজ রাষ্ট্র মিশর চলবে না, এখন এই জমিন চলবে আসমান জমিনের মালিক আল্লাহর আইন দিয়া কোন সুবহানাল্লাহ। আলালাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ। আল্লাহু আকবার বলে যাও মুসা যাও ফিরআউনের রাজ দরবারে চলে যাও, ওই সীমা লঙ্ঘন করেছে, অনেক জুলুম অত্যাচার করেছে, মানুষকে শান্তি পেতে দেয় না, ওই জালেম। কথা কোন না আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবীকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন কি? বলে আমি তো ফিরআউনের দরবারে মাদার কাছের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আল্লাহ ডেকে বলে মুসা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যদি এতদিন তোমারে বাঁচায় রাখতে পারি, সেই জন্মের কাহিনী আল্লাহ পাক ওই জায়গায় একটু শোনায় দিয়েছে, অনেক কথা আছে বলার সময় নাই। আল্লাহ দেখে বলে মুসা রে এতদিন যদি তোমার বাঁচায় রাখতে পারি, আমি আল্লাহ ফাঁসির দড়ি থেকেও বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় যারা হয়, কোন জালেম তাদেরকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, কোন জালেম তাদেরকে আগুনে পোড়াইয়াও মারতে পারবে না। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, কথা বলছে এখন এই তিনটা কথা বললাম, বলে গেলে অর্থ এগুলো বলতে গেলে সময় লাগে। আগুনে পড়ছে না ইব্রাহিম খলিল পড়ছে, ইউনূস নবী পানির ভিতরে ডুবছে, এগুলো বোঝা লাগবে। আপনারা ভুল ভাল বুঝেন না, মন খারাপ করছেন। আল্লাহ পয়গম্বর মুসা নবীকে বলে আল্লাহ যাওয়াই লাগবে, বলে যাওয়া লাগবে না, মানে প্রত্যেকটা নবীর যা দায়িত্ব তোমারও সেই দায়িত্ব। জালেমদের বিরুদ্ধে হক আর বাতিলের লড়াই যুগে যুগে চলেছে, তোমার বেলাতে চলবে, চলে যাও। দেখে বলে আল্লাহ যাওয়াই যখন লাগবে তাহলে একটু দোয়া করো। আল্লাহর কাছে পয়গম্বর দোয়া করতেছেন, ক্বালা রাব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহর কাছে ডেকে বলে হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে, আমার স্বজনদের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী, আমার ভাই হারুনকে আপনি নবী বানাইয়া দেন। সুবহানাল্লাহ। খালি ইউটিউবে 3 মিনিটের কাটিং শুনছেন তো? আমি এমনও দিন
বাংলাদেশে এক জায়গায় ওয়াজ করছিলাম 6.5 ঘন্টা। কয় ঘন্টা? মানে বক্তা জেলে দাওয়াত দিয়েছে, 3টা বক্তা, 2টাই মিস করছে, আসেনি। আমি যা করছি দেখা যায় আগে হুজুর 2টার বক্তা এটাও আসেনি। আমি কচ্ছি ওই করে হাদিয়া কত? বলছি এই দেবো। আমার হাদিয়া সব দিন আমি শুরু করি। হ্যাঁ, রাত 8টার থেকে ওয়াজ শুরু করছি, চলছে। কত হুজুর 2টা বন্ধ চলে, আমি চলো মানে 2টা পার করে দাও। এই জায়গা তো হিসাব করে যে ভাই তো জরিমানা হয়ে গেছে। আমি দাওয়াত দেশে হলো কয় তারিখ? 17। এখন 18 তারিখ 1.5 ঘন্টা বাজবে, 5 টাকা দিবে। আমি আর ওয়াজ করবো না, দোয়া করে দিয়ে কে ভাই তারিখ পাল্টে গেছে না? একদিনের দাওয়াতে 2 দিনের ওয়াজ শুনছি। কি চালাক মালম ভাই, সেই চালাক, সেই চালাক। ঢাকার লোক না? হ্যাঁ, ঢাকার লোক তো। হ্যাঁ, ঢাকার লোক তো চালাক বেশি। ঢাকার লোক তো চালাক হবে, মাশাআল্লাহ। ঠিক আছে, চালাক মানে আমরা সহজ সরল নাচছি যখন দেখা যায় বল। আর কয়েকটা মিনিট চলবে না? দোয়া করব না। এই ঘটনাগুলো বলতে গেলে আসলে আয়াত তিলাওয়াত করতে হবে। এখন আলেম ওলামা বুঝতেছে পুরো ঘটনাটা বলতে গেলে কমপক্ষে আমাকে এখনো 100 থেকে 150 আয়াতে কারিমা তিলাওয়াত করতে হবে, তারপরে বুঝবেন যে ঘটনাটা কি। কারণ মুসা আলাইহিস সালামের আলোচনা কোরআন শরীফের মধ্যে কম না বেশি? কোরআনুল কারীম মাজিদের মধ্যে কম না বেশি? বেশি। যে কথা বলতে চাই সর্বশেষ, ভালো করে বোঝেন, রাগ করতেছেন? যে কথা সর্বশেষ বলতে চাই, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। 2 জন মিলে ফিরাউনের রাজ দরবারে চলে গেলেন। লাঠি ফেলে দিলে যে সাপ হয়, বগলে হাত ঢুকালে ধোয়া করে সাদা উজ্জ্বল হয়। মুসা নবী যখন বললেন আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, বলতেছে কি নিয়ে আসছো তত্ত্ব? তুমি যে রাসূল কেমনে বিশ্বাস করো? কি কি মুজিজা আছে আমারে দেখাও। পয়গম্বর যখন দেখাইলেন, ফিরাউনের দলবল লোকজন সবাই বলল ছেলেটা মস্ত বড় জাদুকর, বাইরে থেকে জাদু শিখাচ্ছে। সবাই জাদু বলল, আসলে এটা জাদু না মুজিজা? কারণ ওই দেশে জাদুর প্রচলন ছিল বেশি, কথা বুঝতে পারছেন? এরপরে তারা শহর বন্দর থেকে মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার জন্য হাজার হাজার জাদুঘরকে একত্রিত করলেন। একদিন ডেট হলো ফাইনাল খেলার দিন। মুসা আলাইহিস সালামের সাথে খেলবে ফিরাউনের জাদুকরের দল। হাজার হাজার মানুষ আসছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জাদুকরে ডেকে বলে, মুসা জাদুর খেলা তুমি আগে দেখাও না আমরা? মুসা আলাইহিস সালাম বলেন না, তোমরা আগে শুরু করো, উস্তাদের বার শেষ হয়ে যায়। আল্লাহু আকবার কর। জাদুকররা জাদু নিক্ষেপ করলো। সেই দিন তারা সত্যি সত্যি জাদু দেখাইছিলেন, ভাগ ভাল্লুক, দড়ি, রশি, সাপ, এমনকি মানুষের চোখে পর্যন্ত জাদু করেছিল তারা। এত জাদুর পাওয়ার ছিল। সেদিন তারা সত্যি সত্যি জাদু নিক্ষেপ করেছিল। 80,000 জাদু, কত হাজার? 80,000 জাদু নিক্ষেপ করেছিল। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলে কি আপনাদের শেষ? বলে হ্যাঁ, এবার তোমার শুরু। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, মুসা তাড়াতাড়ি করে লাঠিটা ফেলায় দাও, কোনো টেনশন নেবার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর লাঠি ফেলে দিলেন, বিশাল একটা সাপ হয়ে গেল। যেই সাপের ঠোঁটটা ছিল জমিনে, আর উপরের ঠোঁটটা ছিল 80 ফিট উঁচুতে, সুবহানাল্লাহ। আর ফিরাউনের দরবারটা ছিল 80 ফিট উঁচু। সঙ্গে সঙ্গে যত জাদু নিক্ষেপ করেছে, 1 সেকেন্ডের মধ্যে সমস্ত জাদু যখন সাপের পেটের ভিতরে চলে গেছে। এই দৃশ্য দেখার পর ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। হায় হায় হায়, করলাম কি? যত খেলা দেখালাম, মুসার এক লাঠির কাছে সব ফেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন ওই জাদুকরেরা মাথা নত করলেন, সিজদায় পড়ে গেলেন, আর দেখে বলে মুসা, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা হারুন, আমরা ঈমান আনলাম সেই বিশ্বের প্রতিপালকের প্রতি যিনি মুসা এবং হারুনের রব। কোন সুবহানাল্লাহ। জাদুকররা তখন আল্লাহর পয়গম্বর মুসা নবীর হাতে হাত রেখে ঈমান আনলো। বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউন ঈমান আনার সঙ্গে সঙ্গে তাদেরকে হুমকি ধমকি দেওয়া শুরু করলো। আর দেখে বলে তোমাদের সাহস তো কম না, তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান আনলা, তাহলে মনে হয় তলে তলে গোপনে গোপনে তোমরা নিজেরাই ষড়যন্ত্র করেছিলে। এইবার বাজার অনেক কথা আছে।
আল্লাহর পয়গম্বরের সাথে যখন পারলো না তখন চতুর্দিক দিয়ে সেনাবাহিনী লাগায় দিল। কিভাবে কি করা যায়, যারা ঈমান আনলো, যারা মুসলমান হলো তাদের উপর নির্যাতন জুলুম চলে আসলো। তিন দিক দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা নবী এবং তার উম্মতদেরকে আক্রমণ করলো। সেদিন আল্লাহর পয়গম্বরের সামনে বিশাল দরিয়া পড়ে গেল। মুসা নবী উম্মতের ডেকে বলে, নবী গো, চতুর্দিক দিয়ে ফিরাউনের দলবল আসতেছে, আর বোধহয় বাঁচা গেল না। সামনে ভাই নদীতে ডুবে মরা লাগবে, আর না ভাই ওদের হাতে মরা লাগবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, চিন্তার কোনো কারণ নাই, তোমরা মনে করেন আমরা তোমরা আছি, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, মুসা এতদিন দেখেছো লাঠি ফেলালে সবাই, ওই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি মারে দাও। দরিয়ার ভিতরে আল্লাহর ওয়াদার মোতাবেক পয়গম্বর বাড়ি মেরে দিলেন। ভিআইপি রাস্তার ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। বিশাল সুন্দর রাস্তা হয়ে গেল, ভিআইপি রোড। আল্লাহর পয়গম্বর তার উম্মত এবং দলবল নিয়ে পার হয়ে গেলেন। সেই কথা আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'আহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি বনি ইসরাইলের উম্মত এবং নবীকে দলবল সহ পয়গম্বর মুসা এবং তার অনুসারীদেরকে দলবল সহ নদী পার করে দিলাম। কোন সুবহানাল্লাহ। ফিরাউনের দলবল এসে দেখে বাবারে ভিআইপি রোড। ফিরাউন মনে করছে দাদা বানিয়ে ছুঁয়ে গেছে, কথা বলা। ফিরাউন বলে সেই রাস্তা ধর। এই কথা বলে না যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আল্লাহ দেখে বলে সমুদ্রের পানি আগে কি ছিল, কয় পানি, এখন রাস্তা কেন? আল্লাহ দেখে বলে পানি, তুই তোর খেলা দেখা। রাস্তা শেষ হয়ে গেল, সবাই পানিতে হাবুডুবু খাইতে লাগলো। ফিরাউন যখন হাবুডুবু খায় তখন আল্লাহর কাছে বলে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে, ও আল্লাহ আমি তো কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ মুসলমান হয়ে গেলাম, এরপরে কেমনে সুবাবাদ ডুবাও, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ ডেকে বলে, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে, এখন ঈমান আনতেছো, এখন মুসলমান হচ্ছো, এখন আমাকে আল্লাহ বলে স্বীকার করতেছো। এর আগে তুমি কত জুলুম করেছো, অত্যাচার করেছো, নিজের বিবির প্রতি জুলুম করেছো, আমার পথে যারা এসেছে তাদের প্রতি জুলুম করেছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছো, নিজেকে রব বলে দাবি করেছো। পাপের 16 কালা পূর্ণ হয়েছে, তোর খেলা শেষ, এখন তোর যাবার সময়। এই সময় ঈমান এনে কোনো লাভ হবে না। তবে শোন, তোর দেহটাকে আমি রেখে দেবো, কারণ তুই যে জ্বালান জ্বালাইছিস তোর একটা সাক্ষী হয়ে থাকার কথা। পৃথিবীতে একটা সাক্ষী হয়ে থাক যে একটা ফিরাউন ছিল, কথা বলে। এই যে আমরা ওয়াজ করতেছি, অনেকে করছে হুজুর এলে বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে টাটকা ফিরাউন এখনো আছে। কথা, শুটকি ফিরাউন নাই, মিশরের জাদুঘরে কে রেখে দিছে? কে রেখে দিছে? এই ফিরাউন দেখুন সত্যি, মুসা নবী আর ফিরাউনের ঘটনা সত্যি, এটা অস্বীকার করার সুযোগ আছে না। হুজুরের গল্প করে মানে মিছে বানায় না। মিশরের জাদুঘরে যান, খালি যায় দেখবেন কি অবস্থা। এই শুটকি ফিরাউন যারা দেখতে যায় জাদুঘরে, পায়ের স্যান্ডেল খুলে, তো এটাই ফিরাউন। মাপ মাপ, কথা কোন ঠিক? শুটকি ফিরাউনক যদি স্যান্ডেল মারে, জ্যান্ত ফিরাউনক পাইলে আর চামড়া খুঁজে পাওয়া যাইতো না, কথা কোন ঠিক? আল্লাহ সুবাইয়া ডুবাইয়া নাই রে, এখন পর্যন্ত ফিরাউনের শুটকি রেখে দিয়েছে। আল্লাহ বুঝাইতে চায়, তোমরা যারা ফিরাউন হতে চাও, দেখো তাদের শেষ পরিণতি কি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ফিরাউনের লাশ রেখে পৃথিবীর জালেম ফিরাউনদেরকে শিক্ষা দিতে চায়, দুনিয়াতে কেউ যেন ফিরাউনের ক্যারেক্টারে অভিনয় না করে, কথা বলেন ঠিক কিনা? আর যদি কেউ করে, তার শেষ পরিণতি ফিরাউনের মতো জালেমের মতোই হবে, কথা বলেন ঠিক কিনা?
উত্তরসূরিদের কষ্ট দেয়, মুসলমানদের কষ্ট দেয়, ইমানদারদের কষ্ট দেয়, তাদের জেনে রাখা উচিত নমরুদকে আল্লাহ ল্যাংড়া বসার কামড় খাওয়ায় বিদায় দিয়েছে, ফিরআউনকে আল্লাহ পানি খাওয়ায় সুবাইয়া বিদায় দিয়েছে, আবু জাহেলকে 11 বছর 13 বছরের পালকের আঘাতে বিদায় করেছে। সে আল্লাহ আজও আছে না নাই? আজকের পৃথিবীতে সুসি বলেন, জো বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর নরেন্দ্র মোদী বলেন, যারাই নমরুদ ফিরআউনের ভূমিকায় অভিনয় করবে আল্লাহ ওই জালেমদের শেষ পরিণতি তাই ঘটায় ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? হতাশ হওয়ার কোনো কারণ নেই। হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা হতাশ হয় না, নিরাশ হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবি তো মুমিন যদি হয়ে থাকো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ভেঙে পড়বেন না। জুলুম অত্যাচার যুগে যুগে ছিল, এই রাতের আধার চিরদিন থাকবে না। আগামীকালকে আকাশে সূর্য উঠবে না, কথা বলেন না। আগামীকালকে আকাশে সূর্য উঠবে, এটা যেরকম চিরন্তন সত্য কথা। এই আধার কেটে, এই ইসলামের উপর নির্যাতন জুলুম কেটে আবার একটি সোনালী সমাজ, সুন্দর সমাজ, কোরআনের সমাজ একদিন প্রতিষ্ঠিত হবে, এটাও চিরন্তন সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই দিনের আমাদেরকে সচক্ষে দেখা তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে ভাই। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র।